লিপস্টিক দিলে না? এই লিপস্টিক আছে। নমস্কার বন্ধুরা, আমি সকলের প্রিয় দিদি টুনিদি। আপনারা আমাকে এই জায়গায় দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে সবসময় আমার মাথা নত করি। আর আজকে এসেছি মালদাতে, মালদা কালিয়াচক 3 নম্বর ব্লকে এসেছিলাম বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব ছিলেন না, জয়েন্ট বিডিও সাহেব ছিল। তার সাহায্য নিয়ে আইসি সাহেবের কাছে গিয়ে, আমরা ওসি সাহেবের কাছে গিয়ে আজকে এই বোনটাকে তার বাবার হাত থেকে উদ্ধার করতে পেরেছি। যদি বলেন কেন, 3-4 মাস আগে আমাদের বেতাইয়ের এই ছেলেটা, এই ভাইটা, ওকে প্রেম করে বিয়ে করে নিয়ে আসে। ও 21-22 বছর বয়স, সাবালিকা। ওর বাবা কোনো ক্রমে জানতে পারে এবং কিছু কিডন্যাপিং কেস ফেস করে ওকে কোর্টে ফোটে নিয়ে গিয়ে জবান দেওয়ায়। তবে ও ওখানে স্বীকার করেনি যে ওকে কিডন্যাপ করেছে। ও যথারীতি ওর বাবার সাথে চলে যায় ওকে বাঁচানোর জন্য। ওখানে গিয়ে ওর বাবা অন্তত অনেক ডিস্টার্ব করেছে, মেরেছে, পিটেছে। ও কন্টিনিউ ওর শাশুড়ি মাকে ফোন করে বলেছে, মা আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও, আমি বাঁচবো না এখানে থাকলে। তারপর ওর শাশুড়ি মা আমাদের দ্বারস্থ হয়। আর আমাদের দ্বারস্থ হওয়ার পরে আমরা 15 দিন পর এই সিদ্ধান্তে আসলাম যে আমরা যাব ওখানে। ওর শাশুড়ি মা আর ওর বরকে নিয়ে আমরা সেখানে পৌঁছালাম। তবে ডাইরেক্ট আমরা ওখানে পৌঁছাইনি। কালিয়াচক ব্লক, বৈষ্ণবনগর থানা, কুম্বরিয়া ফাঁড়ি, এই 3 জায়গায় গিয়ে এই বোনটাকে উদ্ধার করতে পেরেছি। তাই 3 জায়গায় যারা আধিকারিক আছে তাদের কাছে হাত জোড় করে কি বলবো, অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা না থাকলে পরে এটা কিছুতেই সম্ভব হতো না। হাই, বউ পেয়েছো? হ্যাঁ পেয়েছি। খুশি? খুশি। কত খুশি? অনেকটাই খুশি। আচ্ছা শোনো, এখন তোমার অনেক দায়িত্ব, মার দায়িত্ব, তোমার বউয়ের দায়িত্ব। এ কিন্তু বাবা মা পরিবার সকলকে ত্যাগ করে এক নাইটিতে চলে এসেছে। এর উপর যদি কোনো রকম অত্যাচার হয় তাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। হ্যাঁ, দেখে রাখবে তো? সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছে। একে কিন্তু আলাদা একটা প্রোটেক্ট তোমাকে করতে হবে, যাতে ওদের কথা ওর না মনে পড়ে। এমন কিছু ব্যবহার করো না যেটা ও ভাবে যে আমি ভুল করে মা বাবাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। মনে থাকবে? ঠিক আছে, ভালো থেকো। বোন, তোর ওখানে কি সমস্যা হচ্ছিল? তুই কেন চলে গেছিস? ছোট করে বল দেখি কি হয়েছিল। আচ্ছা বল দেখি, তুই কবে এসেছিলি, কি হলো ওখানে বলতো, আমাকে বলতো। হ্যাঁ জোরে বল। জোর করে? তারপর? তারপরে তুই তো চুরি করে চলে আসতে পারতি। কি করে দেখে রাখতো সব সময়। আচ্ছা, তুই যে চলে আসলি তারা তো কষ্ট পেল, তুই কি এখানে ভালো থাকতে পারবি তো? সবার কিন্তু বিরুদ্ধে এসে এখানে চলে এসেছিস, পারবি? ছেড়ে যাবি না তাকে? বাবা মাকে কিছু বলতে চাইলে বলে দে, ভালো কথা বল। বল, সুখে থাকবে। ঠিক আছে, কিছু বলতে পারছে না, মা বাবার প্রতি অনেক দুঃখ। ভালোবেসেছিল, বিয়ে করে চলে এসেছে, আবারও দেখবেন 3বার বিয়ে হলো। আর বাবা মার প্রতি কি তারা ভালো থাক তাই বলছে। বাবা মা এতদিন ধরে জোর করে আটকে রেখেছিল, সবসময় মানুষ দিয়ে গার্ড করে রেখেছিল, তো আমরা আনতে পেরেছি। কাকিমার কাছে একবার যাব। কাকিমা, কাকিমা তুমি তো আমার কাছে গেছিলে। হ্যাঁ। আচ্ছা, তোমার বৌমাকে ফিরে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আমাদের কাজে তুমি খুশি? হ্যাঁ খুব খুশি। কতটা খুশি হয়েছো? অনেকটাই খুশি হয়েছে। ও কিন্তু ওর বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার কাছে ও মেয়ের মতো থাকবে। ও সারা জীবন ভালো করে রেখো ওকে, মা বাবার কষ্টটা ও যেন বুঝতে না পারে। থাকবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে দেখে রেখো। তুমি মা, তুমি বাবা, কত ভরসা করে তোমাদের সাথে এক নাইটি পরে চলে আসতে পারে, তাহলে তোমার ছেলেকে কত ভালোবেসেছে, তাই না? একটু জড়িয়ে ধরো তো, একটু জড়িয়ে ধরো তো তোমার মেয়েকে। হ্যাঁ খুব খুশি কাকিমা, আজকে ভীষণ খুশি। এই খুশির কোনো ভাগ হয় না। হ্যাঁ যাই হোক, ভালো থেকো। আর বৌমার সাথে সবসময় বান্ধবীর মতন মিশো, মা বাবার মতন মিশো আর কি। যাই হোক, আমাদের তরফ থেকে ওদের আশীর্বাদ করি, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন একসাথে থাকে। সকলের কাছ থেকে এটাই চাওয়ার। আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমাদের ভিডিও অবশ্যই দেখবেন।
আর দেখে ফলো করবেন, কমেন্ট করবেন, আমরা কেমন কাজ করি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। সবাই মিলে একবার হরি বল।